বাংলাদেশ ক্রিকেটের সোনালী সময়ের সাক্ষী পঞ্চপাণ্ডব একে একে বিদায় নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। কিন্তু মাঠ থেকে শেষবারের মতো বিদায় নেওয়ার সুযোগ কি তারা পেয়েছেন? না, কেউই বিদায় নেওয়ার সুযোগ পাননি মাঠ থেকে। এদিকে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলছেন, ক্রিকেট বোর্ডের পরিকল্পনার অভাবেই মাঠ থেকে আনুষ্ঠানিক বিদায় নিতে পারছেন না দেশের সিনিয়র ক্রিকেটাররা। যে সবুজ গালিচায় এঁকেছেন বর্ণিল জীবনের রং, গেয়েছেন বাংলার ক্রিকেটের জয়গান, সেখান থেকে শেষবার সর্বোচ্চ ভালোবাসাটুকু নিয়ে বিদায় কি ক্রিকেটারদের প্রাপ্য নয়? বাংলার ক্রিকেটের সবচেয়ে ভালো সময়গুলো এসেছিল পঞ্চপাণ্ডবের হাত ধরে। প্রচণ্ড আলোচনা সমালোচনার পরেও লাল সবুজের পতাকার পরিচিতি বাড়িয়েছেন বিশ্বের দরবারে। একে একে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাশরাফি থেকে শুরু করে তামিম ইকবাল, মুশফিকুর রহিম। তবে টেস্ট ক্রিকেটটা চালিয়ে যাবেন মুশি। আর সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান ভারতের মাটিতে টি-20 থেকে অবসর নিলেও দেশের মাটিতে ওয়ানডে আর টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে রাজনৈতিক কারণে সেই ইচ্ছা আপাতত পূরণ হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের। দেশের ক্রিকেটকে যারা বিশ্বের দরবারে নিয়ে গেছে অনন্য উচ্চতায়, সেই ক্রিকেটাররাই মাঠ থেকে অবসর না নিতে পারার দায় ক্রিকেট বোর্ডের, বলছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। 100% আমি বোর্ড ম্যানেজমেন্টের দোষ দেব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। একটা হচ্ছে প্লেয়ারদেরও তো কিছু থাকে যে প্লেয়ারকে নিজেকে বুঝতে হবে। প্লেয়ার এখানে বুঝতে পারছে না, বিকজ প্লেয়ারকে তো কেউ পুশ করছে না। পিছন থেকে পারফর্মাররা এসে যে পুশ করবে, যেটা আমি বলছিলাম, সেই পুশটার জন্য প্লেয়ার চাচ্ছিল যে আরেকটু খেলি। আমি তো এনজয় করছি, আমি রান করছি। যারা টিম সাথে তারা কিন্তু ধরেন সিলেকশন কমিটি, তারা কিন্তু 30-40টা প্লেয়ারকে নিয়ে চিন্তা করে বাংলাদেশ টিমে দেখে। বোর্ড যদি সময় মতো বিকল্প ক্রিকেটার তৈরি করতে পারতো, তাহলে সিনিয়র ক্রিকেটাররা অনেক আগেই সরে দাঁড়াতেন বলে মনে করেন পাইলট। পঞ্চপাণ্ডবের যারা অনেকে অফিসিয়ালি হয়তো সরে গেছেন, অফিসিয়ালি আনঅফিসিয়ালি হয়তো সরে গেছেন, কিন্তু আমার মনে হয় যে ইনারা হয়তো আরও 3-4 বছর আগে হয়তো সরে যেতেন যদি আমাদের পিছন থেকে যদি কেউ প্লেয়াররা যদি পুশ করতেন পারফরমেন্স দিয়ে। সেই পুশটা কিন্তু কখনোই ছিল না। যার শুরু আছে শেষটা তার অনিবার্য। তবে যাদের হাত ধরে ক্রিকেটে এসেছে সাফল্য, তারা তো আশা করতেই পারে মাঠ থেকে বিদায়ের। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।